নির্জন পাহাড়ের কোলে শ্যাওলা ধরা এক প্রাচীন মন্দির, যেখানে সূর্য ডুবলেই পাথরের দেয়াল থেকে চুইয়ে পড়ে রক্ত, আর অন্ধকার গর্ভগৃহ থেকে ভেসে আসে এক তৃষ্ণার্ত পিশাচিনীর অট্টহাসি। যদি কখনো মাঝরাতে নির্জন অন্ধকারে আপনার মনে হয় কেউ আপনার কানে কানে খুব নিচু স্বরে ফিসফিস করে বলছে, এসেছিস যখন আর ফিরতে দেব না, রক্ত চাই, তোর রক্ত চাই, তবে সেই হাড়হিম করা ভয়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস কি আপনার আছে? অমিত আর সজলের সাথে সেই রাতে ওই মন্দিরে ঠিক কী ঘটেছিল? কেন তারা আর কোনোদিন লোকালয়ে ফিরে আসতে পারল না? আজকের এই পুরো গল্পটা শুনলে বুঝতে পারবেন পাহাড়ের সৌন্দর্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। হ্যালো, স্বপ্ন ডট সত্যির সাথে আমি অসীমা। স্বপ্ন ডট সত্যিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলুন তবে আর দেরি না করে শুরু করি ৭৯ নম্বর এপিসোডে আজকের গল্প, অভিশপ্ত মন্দিরের পিশাচিনী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প অভিশপ্ত মন্দিরের পিশাচিনী। অমিত আর সজল দুজনেই ছোটবেলার বন্ধু। ওদের পাহাড় খুব পছন্দ, তাই প্রতি বছরই ওরা কোথাও না কোথাও ট্রেকিং করতে বেরিয়ে পড়ে। তবে এবারে হিমাচল ট্রিপটা যেন শুরু থেকেই একটু অন্যরকম ছিল। অমিত আগের রাতে একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছিল। ও দেখল একটা প্রাচীন শ্যাওলা ধরা মন্দিরের সামনে ও একা দাঁড়িয়ে আছে, আর মন্দিরের ভেতর থেকে কে যেন ওকে করুণ স্বরে ডাকছে। সজলকে স্বপ্নটার কথা বলতেই ও হাসতে হাসতে উড়িয়ে দিল। আরে দূর, পাহাড়ে যাওয়ার আগে একটু উত্তেজনা থাকেই, তাই ওসব স্বপ্ন দেখছিস। কিন্তু পাহাড়ে ওঠার দ্বিতীয় দিনেই ওরা পথ হারিয়ে ফেলল। কুয়াশায় চারপাশ এতটাই ঢেকে গিয়েছিল যে সামনের হাতটাও দেখা যাচ্ছিল না। পথ খুঁজতে খুঁজতে ওরা পৌঁছে গেল পাহাড়ের এক এমন ঢালে যেখানে একটা প্রাচীন মন্দির দাঁড়িয়ে আছে। মন্দিরটা দেখলে গা ছমছম করে। চারপাশে বড় বড় গাছ আর পাথুরের দেয়াল। মন্দিরের কারুকার্যগুলোও অদ্ভুত, যেন পাথরের ওপর কতগুলো যন্ত্রণাকাতর মানুষের মুখ খোদাই করা আছে। সূর্য ততক্ষণে পাহাড়ের আড়ালে ডুবে গেছে। পাহাড়ের রাত মানেই ঘুটঘুটে অন্ধকার। ওরা ঠিক করলো রাতটা ওই মন্দিরের বারান্দাতেই কাটিয়ে দেবে। মন্দিরটার ভেতরে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সজল একটা বড় পাথর দেখে ওটাতে হেলান দিয়ে বসলো। হঠাৎ বাতাসের শো শো শব্দের মধ্যে অমিত শুনতে পেল একটা তীক্ষ্ণ হাসি। মনে হলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে, আবার পরক্ষণেই মনে হলো ওটা মন্দিরের ভেতর থেকেই এলো। অমিত টর্চ জেলে দেখল সজল কেমন স্থির হয়ে বসে আছে। ও ডাকলো, কিরে সজল, ঘুমিয়ে পড়লি নাকি? কোনো উত্তর নেই। অমিত যখন সজলের গায়ে হাত দিল, ও চমকে উঠল। সজলের গা একদম পাথরের মতো ঠান্ডা আর শক্ত। ঠিক তখনই মন্দিরের গর্ভগৃহ থেকে একটা ছায়া বেরিয়ে এলো। একটা লম্বা চুলে ঢাকা মুখ, যার চোখগুলো আগুনের মতো জ্বলছে। পিশাচিনীটি সজলের দিকে ঝুঁকে পড়ল আর অমিতের কাছে এসে ফিসফিস করে উঠল, ওকে ছেড়ে দাও, ও এখন আমার শিকার।
অমিত দেখল সজলের শরীরের ওপর ধীরে ধীরে শ্যাওলা জমছে আর ওর চামড়া পাথুরে হয়ে গেছে। সজল পাথরের মূর্তিতে পরিণত হচ্ছে। অমিত ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলো। পিশাচিনীটি আবার হাসলো, সেই অট্টহাসি যেন পাহাড়ের সব আত্মাকে জাগিয়ে তুলল। অমিত কোনো মতে টর্চটা নিয়ে দৌড়াতে শুরু করলো। ওর মনে হলো পেছন থেকে অনেকে ওকে ডাকছে ফিসফিস করে, যাস না, ফিরে যা, এখান থেকে কেউ বেরে না, ও আমাদের একজন হয়ে গেছে। পরদিন সকালে গ্রামের লোকজন পাহাড়ের নিচে অমিতকে অচৈতন্য অবস্থায় খুঁজে পায়, কিন্তু সজলের কোনো হদিশ আর পাওয়া যায়নি। অমিত আজও মাঝরাতে হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। ও এখনো শুনতে পায় সেই পিশাচিনীর ফিসফিসানি। ও জানে সজল এখনো ওই মন্দিরে আছে, তবে রক্ত মাংসের মানুষ হিসেবে নয়, একটা নির্বাক পাথরের মূর্তি হয়ে। তো এই ছিল আজকের গল্প। সত্যি বলতে এই গল্পটা আপনাদের শোনাতে গিয়ে আমার নিজেরও মনে হচ্ছিল যে অশুভ শক্তির মায়া থেকে বাঁচতে গেলে আমাদের কতটা সচেতন থাকা দরকার। আপনাদের এই গল্পটা শোনার পর ঠিক কেমন মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে উৎসাহ দেয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের এই স্বপ্নডট সত্যি পরিবারে যদি আজ নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর একটা কথা, আমার আরও একটা হিন্দি চ্যানেল আছে, সফর কে সাথ। আপনারা যারা হিন্দি গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্প শুনবেন। আশা করি ভালো লাগবে। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।